হজের ফরজ করিয়ে দুনিয়ার মধ্যে, জাহাদের ফরজ করিয়ে দুনিয়ার মধ্যে, কিন্তু নামাজ সিয়াম এমন দামিতে এমন গুরুত্ব দেয় আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে ফরজ না করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে মক্কাতুল মদিনার মধ্যে যে মদিনাতুল আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে জন্মের পরে সাত আসমান সাত জমিন আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহার মধ্যে লয়ে যায়, আর শাহাদাতের মধ্যে লয়ে যায় ৭০,০০০ নূরে পর্দা অতিক্রম করি আল্লাহর নবীর আল্লাহু আকবার ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকে দিয়ে। সুবহানাল্লাহ। এই নামাজ যারা করিব তারা সবকে বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ করিলে যে সওয়াব, ৫ ওয়াক্ত নামাজ করিলে এতটুকু সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আল্লাহ পাকে ফরজ করে দেয়, আর নবীর নবুয়তের ১০ম বছর আল্লাহ পাকে নামাজের ফরজ করে। সুবহানাল্লাহ। এবং এই নামাজের ব্যাপারে দামি দেন আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় নামাজের কথা উল্লেখ করে, এমনকি প্রায় ৮২ জায়গার মধ্যে আল্লাহ পাকের নামাজের কথা উল্লেখ করে ফজর দ্বারা নামাজ এক ওয়াক্ত নামাজ আদায় করিব আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা দেন আল্লাহু আকবার এক ওয়াক্ত নামাজ পড়লাম আল্লাহু আকবার ৩,৩৫,০০,০০০ আল্লাহু আকবার ৫৬,০০০ আল্লাহু আকবার ৪৩২ সওয়াব এক ওয়াক্ত নামাজ পড়িলে তারা আমল নামার মধ্যে আল্লাহ পাকে সব দান করিব। সুবহানাল্লাহ। ৩,৩৫,৫৪,৪৩২ সওয়াব আল্লাহ পাকে দান করিব যারা নামাজ পড়িব এক ওয়াক্ত নামাজ। আর এক ওয়াক্ত নামাজের শাস্তি ৩,৩৫,৪০ বছর তারা জাহান্নামের মধ্যে যারা করিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজ যারা না করিব তারা জাহান্নামের মধ্যে যাবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ফরমাতেন যেহেতু বলে জান্নাতি ওয়ালা জান্নাতে যাইব, যাওয়ার পরে বলে জাহান্নামী ওয়ালা হলো দেও ভাই তুই কোন কারণে আজিয়া জাহান্নামের মধ্যে আলি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন বলে জাহান্নামী ওয়ালা বলে আর মুসল্লি না বানানোর কারণে নামাজ না বানানোর কারণে আজিয়া জাহান্নাম বাকি বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পায়ার মুরব্বি মুস্তাফার জেরে থাকি নামাজ আদায় করিবেন। এই নামাজ যদি আদায় করি হয় আল্লাহ পাকে রায়দের হাসান পুরস্কার দান করিব। আল্লাহ রাসূল বলেন ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মান হাফাযা আলা সালাতি ইয়াতামাহুল্লাহু তাআলা বিহামসিহি সালিম ইয়ারফাউহু যিকাল আইশ ওয়া যাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকা ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজ পড়লে আল্লাহ পাক এক নম্বরের মধ্যে লাভ দিব দে, দুনিয়ার মধ্যে পাতেমানের মধ্যে রিজুকের মধ্যে অভাব না রাখিব, কদরের জরুরত আল্লাহ পাকের রিজুকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে লাভ যারা নামাজ আদায় করিব আল্লাহ পাকে আল্লাহু আকবার খবর আযাব মুক্ত রাখিব। ৩ নম্বরের মধ্যে লাভ আল্লাহ পাকে আমল নামা জান্নাতের মধ্যে দান করিব। ৪ নম্বরের মধ্যে লাভ নামাজ পড়লে আল্লাহ পাকে বলে আল্লাহু আকবার যারা নামাজ আদায় করিব ইতারা কোন হিসাব আল্লাহ পাকের নবী বিনা হিসাবে আল্লাহ পাকে তারা জান্নাত দান করিব বলে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই নামাজ আদায় করিলেন আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহ লিয়ে নূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমাতেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফরমাতেন এক সময় আল্লাহ রাসূলের নামাজের কথা উল্লেখ করিয়ে বলেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত মাইয়া বলে নামাজ সাবাদত করিব নামাজ করিব
আল্লাহু আকবার। আন্না মান হাফাযা, আল্লাহ রাসূল বয়ান ফরমাতে আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ওয়া ক্বালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান। এই নামাজ আল্লাহ বলিয়ে নূর ও আলো ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মাহশরে সাল্লাই বাসনের উবাইবু সাল্লাই করিলে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন। ওয়া কানা ইয়াওমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালাফ। বেনামাজি মাইয়াবুর তোর হাসন নাসর করতে বলেন কাবার আমার বড় বড় নেতার সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে, ফেরাউনের সাথে বেনামাজি মাইয়াবুর তোর হাসন নাসর বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আলা যে থাকি আল্লাহ পাকে আইনের দিনে 24 ঘন্টা সময় দিয়ে 24 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে থাকি মাঠ করি, সাজ করি, ব্যবসা বাণিজ্য করি, মায়া বলে রান্না বান্নার কাজ করি, নামাজ সান বিহার করে আদায় করি গান। নামাজ হচ্ছে আসসালাতু জামিউ ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ আল্লাহ নবী দিয়েছে সবে মেরাজ করতে। সুবহানাল্লাহ। মেরাজ নবী হইলা সবা সামাওয়াত, आदम से बड़े खूब से भी हुई मुलाकात। जे सिदरा मुंतहा जिब्रील आमी क्या, वो सिदरा मुबतदा प्यारा नबी क्या। ए नमाज नारा क्या करे आदे गयो निजर सेले कोन तरह नमाज पढ़े इतारे नमाज अल्लाह बोलिए रे यारा কি গयो নির্দেশ দিও যদি নামাজ পড়ি আমি তো জাহান্নামে নামাজ যাব বলে বলবো বাজিও অবশ্যই যাব বলবো। অনেক নামাজ আদায় করিলে অন খবর মধ্যে আল্লাহ আকবার অনেক খবরে আল্লাহ পাকে আযাব মুক্ত রাখিব। আল কবর রোজাতুন মিন রিয়াদিল জান্নাতে পরিণত করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তোমার দেখা সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে এই নামাজ শুদ্ধ করে শিখি। আমরা অনেকে নামাজ শুরু দিয়ে সূরা কারা শুদ্ধ করিয়ে না জানি। এই শুদ্ধ করে কান্দর দিকে সমস্ত দিনে মাদ্রাসা শুরুদ্দি আমাদের বাজারতে নুরানি মেতে করিব, মাদ্রাসা করিব, সূরা কারা শুদ্ধ করিয়ে ভারিবে না ভারিব। বহুত মানুষের আসলে বয়স 80 বছর 70 বছর 60 বছর গিয়ে 1100 আগে শুদ্ধ করে না জানি, তাশাহুদ না জানি, ইনারা তো শুদ্ধ করে শিখা পরিবার না হইব। আলহামদুলিল্লাহ পুরো মুরব্বির নাই একখান শিখরের খান ধরুন দিকে দাওয়াতে তবলিগ। এই দাওয়াতে তবলিগের মধ্যে যাই সূরা কেরাত নামাজ থেকে শুদ্ধ হইবেন ইনশাআল্লাহ। নিজের ছেলে সন্তানদের মাদ্রাসা দিও। আর আমাদের দূরে একটু জমানোর পরে আল্লাহ পাকের আইনের খবরে ব্যস্ত সমাগাম দান করিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসার লেগে সম্পর্ক রাখিয়া মাদ্রাসা যে জান্নাতুল বাগান। সুবহানাল্লাহ। মাদ্রাসা হে বাগ জান্নাত মুআল্লিম হে মিসলে গুল, মাদ্রাসা হে বাগ জান্নাত মুআল্লিম হে মিসলে গুল, শাহাদ উসমেল মদিনো তালবা হে বুলবুল। আল্লাহ পাক তোমার দেখা সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার দিনকে দিন আল্লাহ পাকের তরফে করো। মাগনামা আজিজিকা জামিউল মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা। আমরা মাগনামার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং লেখাপড়া দিক দিয়ে অত্যন্ত সুন্দরভাবে লেখাপড়া হয়। আলহামদুলিল্লাহ প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে সুন্দরভাবে লেখাপড়া করে ওনারা এই আজকে মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল আসাতিযা জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরে সমাপনী আলোচনা রাখিব। আর ব্যাগ করে হাস কর্ম সমাপ্ত করি, ব্যাগ করে ওয়াজ করি, আমল করি নাই চেষ্টা করি আল্লাহ পাক প্রত্যেকের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এখন আলোচনা রাখিব এই মাদ্রাসার সাবেক ছাত্র জনাব হযরত মাওলানা ইউনুস সাহেব দাওয়াত বাকাতুল আলিয়া আলোচনা রাখিব ইনশাআল্লাহ।